হ্যালো বন্ধুরা, বাংলাদেশ এবারের বিশ্বকাপে কেমন করবে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি এবারের বিশ্বকাপে বাংলাদেশ মোটামুটি ভালোই করবে। পূর্বের টি-20 বিশ্বকাপগুলোতে যেমন বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি, কিন্তু আমার মনে হচ্ছে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে যাবে। বিষয়টি আমার সাথে মিলিয়ে নি। এবারের বিশ্বকাপে গতকালকের ম্যাচটা শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার ম্যাচে শ্রীলঙ্কা ভালো রান করতে পারেনি। ৭৫-৭৬ এই টাইপের রান করছে। পাশাপাশি আজকে আয়ারল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচে আয়ারল্যান্ড ভালো রান করতে পারেনি। ৯০ গড়ের রান, ৯৭ রান করেছে। তো এই অবস্থা দেখে যেটা মনে হলো যে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি উপরই নির্ভর করবে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে কি না। তবে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যেতে হলে শ্রীলঙ্কার চেয়ে সবচেয়ে বড় প্রতিপক্ষ বাংলাদেশের সেটা হলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। বাংলাদেশের ব্যাটিং অর্ডার বাংলাদেশটাকে ভুগাবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, ইভেন সাকিব আল হাসান ভালো ব্যাটিং অবস্থায় নেই, তাদের ব্যাটে রান নেই। তো এই অবস্থায় বাংলাদেশ ব্যাটিং নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। কিন্তু আসার কথা হলো বাংলাদেশ দলে যে পেস বোলাররা আছেন এরা খুবই ভালো করছে। যেমন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরীফুল ইসলাম, এরা খুব দারুণ ফর্মে আছে। আমার মনে হচ্ছে এই তিনজনের ফেস নিয়ে ৩-৪ জনের ফেস নিয়ে বাংলাদেশ খুব ভালো করবে। সাথে রয়েছে সাকিব আল হাসান। তো সব মিলিয়ে বাংলাদেশ বোলিং সেটটি মোটামুটি স্ট্রং বলা যায়। বাংলাদেশ যদি ১৭০-৮০ কোনোভাবে করতে পারে তাহলে শ্রীলঙ্কার সাথে ম্যাচটি বাংলাদেশ জিতে যাবে। আর শ্রীলঙ্কার সাথে যখন বাংলাদেশ ম্যাচটি জিতে যাবে তখনই বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্যে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে এবং পরের ম্যাচগুলি জেতার ক্ষেত্রে অনেক আত্মবিশ্বাস দেখাতে পারবে। আর বাংলাদেশ এই ম্যাচটি জিতলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে থাকবে, কারণ নেপাল, সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ড। তো আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে? আমার তো মনে হয় বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে ইনশাআল্লাহ।